ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আই হাই আই হাই আই হাই আই হাই, আল্লাহ রে শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দো ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। গাইজ, অনেক দিন পর ব্লগে আসছি। প্রায় অনেক দিন একটা গ্যাপ ছিল, গ্যাপটা শেষ করে ব্লগে আসছি। গাইজ, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, সব ব্যস্ততা শেষ করে ভাবলাম যে আজকে ব্লগ করি। যেই চিন্তাধারা করলাম ব্লগ করব, ঠিক তখনই আমাদের মাঝে চলে এলো বৃষ্টি। গাইজ, এখন একটু বৃষ্টিটা কম, সেই ভিতরে ভাবলাম যে কিছু শট নিয়ে নিই। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন গাইস, অতি দ্রুত 1000 সাবস্ক্রাইব করে দেন। এবং আমার ফেসবুক পেজে যারা দেখছেন সবাই আমার পেজটিকে ফলো করে দেন গাইস। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ব্লগটা এনজয় করেন, শেষ পর্যন্ত দেখেন। গাইস, বর্তমানে আমরা যে জায়গাটিতে অবস্থানরত অবস্থায় আছি সেই জায়গাটি হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া বোর্ডিং মাঠে আমরা অবস্থান আছি। তো বোর্ডিং মাঠ সাধারণত সবাই খেলাধুলা করে। তো আমরা এসেছি প্রায় সকালে, এখন বাজে প্রায় 7টা বাজে। তো 7টা বাজে আসলাম ব্লগ করতে। তো আপনাদেরকে বোর্ডিং মাঠের কিছু সিন দেখাই, আপনারাও দেখেন, এনজয় করেন, মজা করেন। এবং আমার সাথে কিন্তু আছে ইরফান, বরাবরের মতো সবসময় ইরফানই থাকে। এবং আইমানরে রাখতে পারিনি এই কারণে, কারণ আইমান একটু বিজি আছে, সে তো একটু বড় লোক, সেই কারণে রিচ মানুষ, তার বাড়িতে নতুন একটা বিল্ডিং তৈরি করছে। তো সেই বিল্ডিংয়ের কাজ নিয়ে বর্তমানে সে ব্যস্ত আছে। তো সেই কারণে আজকের ব্লগে সে থাকতে পারে নাই। তো পরবর্তী ব্লগে সে থাকবে গাইজ। তো ব্লগটা আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এবং আপনারা বোর্ডিং মাঠের কিছু দৃশ্য দেখেন, আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। গাইজ, দেখতে দেখতে চলে এলাম ট্যাঙ্কের পাড়। তো ট্যাঙ্কের পাড়ের দৃশ্যটি আসলেই খুব বেশি চমৎকার। তো আপনারা ট্যাঙ্কের পাড়ের কিছু ভিউ দেখেন, আশা করি আপনাদের কাছে ট্যাঙ্কের পাড়ের ভিউটি খুব বেশি ভালো লাগবে। তো গাইস, অনেক দূর ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই একটা জায়গায় আসছি, প্রায় অনেক জার্নি করা লাগছে, অনেক প্যারা খাওয়া লাগছে, তার মধ্যে আবার বৃষ্টি। তো বুঝেনি তো কতটুকু প্যারা, রাস্তার অবস্থা খুব বেশি খারাপ, পানি আরো অনেক কিছু, সবকিছু মিলায়া মানে এক্সট্রা একটা প্যারা খাইছি। তো আসছি মূলত ইকো পার্কে আসছি, ব্রাহ্মণবাড়িয়াতে এই পার্কটা নতুন নির্মাণ হচ্ছে। ভাবলাম যে এই জায়গাটা একটু দেখা যায়, কাছাকাছি যেহেতু আছে তো একটু দেখা যায়। তো আসতে গিয়ে অনেক প্যারা খাওয়া লাগছে, গাড়ি পাই না, গাড়ির জন্য অপেক্ষা করা লাগছে, বৃষ্টি পড়তেছে, সব কিছু মিলে এক্সট্রিম লেভেলের একটা প্যারা। যদিও পার্কটা এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো অনেক দূর কাজ বাকি। তো কাজ বাকি যেহেতু আমরা ভাবলাম যে তারপরও একটা জায়গার একটু কাজ কমপ্লিট হয়েছে, তো সেই জায়গার কিছু শট নিয়ে আপনারা দেখেন।
সো গাইস আই হাই আই হাই আই হাই আই হাই আল্লাহ রে শেষ গাইস ইরফানের অবস্থাটা দেখেন আমার ছাতাটা ফালাই দিছে এর দিছি ছাতাটা ধরো আমার ছাতাটা ফালাই দিছে তোমার এতটুকু শক্তি থাকা দরকার তো যে বাতাস যাতে তোমার ঠিক আছে দুইটা ছাতা দিয়ে রাখছি গাইস তো এটা হচ্ছে কি সেই ইকো পার্কের সেই গেটটা যদিও গেট লাগানো ছিল আমরা অবৈধভাবে ঢুকছি অবৈধভাবে বলতে গেলে গেট লাগানো ছিল আমরা গেট খুলে লাগছি কিল্লা ঢুকে গেছি ঢুকে কিছু ভিডিও করলাম শর্ট করলাম তার মধ্যে যে দেখি সুন্দর একটা ভিউ দেখি না নিলে পারি আপনাদের জন্য এটাও তো নিতে হবে একটু বৃষ্টি কমছে ওয়েদারটা অনেক একটা সুন্দর হয়েছে মনটাও ফ্রেশ হয়ে গেল আর পুরাটা কাপড় তো ভিজে রয়েছে আর এখানে ইরফান দুই ছাতা দিয়ে সে বাতাস থামানোর চেষ্টা করছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটলো খুব সুন্দর একটা দিন কাটলো আপনারা কিন্তু ভাববেন না ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগ কিন্তু এখনও শেষ হয় নাই সবে মাত্র শুরু প্রায় শেষ পর্যায়ে আছে আমরা তো ভাবলাম যে এটার একটা শর্ট দেখবেন আপনারা এখনই তো গাছের সেই বাতাস পানি সব কিছু মিলে মনটা খুবই ভালো ইরফান আজকে কেমন লাগতেছে আজকের ওয়েদার অনেক ভালো লাগছে আজকে ওয়েদারটা আমার কাছে অনেক বেস্ট একটা ওয়েদার মনে হইতেছে তো বৃষ্টির মধ্যে যে ব্লগ কেমন লাগলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো সবাই কি সাবস্ক্রাইব করবেন একটু গাইস সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন আপনারা তো খালি দেখেন ভিডিওটা কিন্তু ব্লগের পিছনে ওফ কি যে একটা কষ্ট যারা ব্লগ করে যারা ভিডিও করে তারাই শুধুমাত্র জানে একটা ভিডিওর পিছনে কত কষ্ট করে লাগে ইরফানের ওই দিন কিছু শর্ট করে দিয়ে ভিডিও করে দিলাম এটার পিছনে অনেক সব কিছু মিলে অনেক কষ্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানেন একটা ব্লগ করতে একটা ভিডিও করতে কতটা পরিশ্রম করা লাগে যখন আপনারা পরিশ্রমের ফলস্বরূপ গিফট স্বরূপ আমাদেরকে সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন তখন এই কষ্টটা আর কষ্ট থাকে না তো আর দেরি করবেন না এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজে যারা দেখছেন ফেসবুক পেজটিকে সবাই ফলো করে দেন সো গাইস ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আসলাম সেন্দা নামে এক জায়গায় তো পার্কে তো খুব সুন্দর করে গাড়ি নিয়ে ঢুকে গিয়েছিলাম কিন্তু এখন তো বের হয়ে কোনো গাড়ি পাচ্ছি না এরকম একটা কষ্টে আছি তবে গাইস বাতাসটা জোস একটা বাতাস তার মধ্যে থেকে ওয়েদারটাও খুবই সুন্দর একটা ওয়েদার সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে তবে আসল কথা হচ্ছে গিয়ে জীবন আসলে অনেক সুন্দর যদি জীবনটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি কিন্তু আমরা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি না আমরা ডিপ্রেশনে চলে যাই বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি অনেক ব্যস্ততা সময় পার করি কিন্তু সেই ব্যস্ততার মাঝে থেকেও কিছু অবসর সময় বের করে একটু ঘোরাঘুরি করা উচিত একটু পৃথিবীটাকে একটু ঘুরে দেখা উচিত তো আমরা সেটা করি না ব্যস্ত সময় পার করি বিভিন্ন ব্যস্ততায় থাকি দুনিয়াটা এমন যে ব্যস্ত থাকতেই হবে ব্যস্ত না থাকলে হয় না দুনিয়াটা এমন একটা পরিস্থিতিতে চলে গেছে তবুও এই পরিস্থিতির মাঝে থেকেও অবসর সময় বের করতে হবে দেখতে দেখতে আজকের ব্লগটা এ পর্যন্তই তো দীর্ঘদিন পর ব্লগ করেছি তো পরবর্তী ব্লগ অতি শীঘ্রই আসবে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুকের পেজে দেখছেন সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ব্লগের সামনে পেছনে সবাই কষ্ট করে এবং সব কিছু মিলে যারা ইউটিউব ইন্ডাস্ট্রিতে কাজ করে প্ল্যাটফর্মে কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করে তারা সবাই খুব পরিশ্রম করে একটা ব্লগের জন্য যে কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরই সে খুব পরিশ্রম করে এই ফার এদিকে থাকো সব কিছু দিক দিয়ে তারা অনেক পরিশ্রম করে যেটা যারা ভিডিও দেখে তারা তো খুব উপস্থিত ভিডিও পেয়ে যায় ভিডিও দেখা সহজ কিন্তু কাজ করা ভিডিও করা খুব কঠিন সব কিছু মিলে এটাই যে আপনারা যদি সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে আপনাদের ভালোবাসে সেই সাপোর্ট নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই তো আমরা চলে যাব বরাবরের মতো ইরফানের কাছে তো আজকের ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আজকের যে আবহাওয়া সব কিছু নিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে তো গাইস আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই আব্দুল্লাহকে ফলো দিয়ে দিন লাইক করে সাবস্ক্রাইব করে দিন তো বিষয় আর ধরো এবং আরেকটা বিষয় শুধু আমারটা যে করবেন এমন না আমার ইসলামিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ফেসবুক পেজ আছে ওইটা তো ফলো করবে এবং বিশেষ করে ইরফানের একটা পেজ আছে ইরফান 777 ইরফান লিখে স্পেস দিবেন না ইরফান লিখে সরাসরি 777 লিখে সার্চ দিলেই ফেসবুকে ইরফানের ফেসবুক পেজটা পেয়ে যাবেন সেখানে গিয়ে ইরফানের পেজটাকেও ফলো করে দেবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো এখান থেকে আপনারা ফলো করবেন ফেসবুকেও পাবেন ইউটিউবও পাবেন দুটো জায়গায় পাবেন আপনারা ফলো করে দিয়ে আসবেন তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু